বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ২ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী বিজ্ঞান উৎসব আল খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বড় বোন অ্যাডভোকেট সাইদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। পুরো আয়োজন সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডাক্তার নাইম তাজওয়ার। ২ দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে রয়েছে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে কম্পিটিশন এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ এর মতো প্রতিযোগিতামূলক আয়োজন। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত পাবলিক অ্যাক্টিভিটি জোনে লাইভ সায়েন্স ডেমনস্ট্রেশন, রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, সায়েন্স গেমস ও কুইজ এবং ইউথ ইনোভেশন শোকেস দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। আমি খুবই শিক্ষণীয় এটাকে হিসেবে দেখছি, কারণ এতে করে ছাত্ররা কি হবে, উৎসাহ পাবে তারা এবং নতুন কাজে তারা এগিয়ে যাবে। এভাবেই আমাদের দেশ উন্নত হবে এবং বিভিন্ন উদ্ভাবনী কাজগুলোতে ওরা অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতে এটা আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে আনতে পারে বাইরের দেশগুলোতে। দুপুর ১২টা নাগাদ উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে উদ্ভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তরুণ বিজ্ঞানীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমরা সেই ইনকিলাবের পক্ষেই আছি, সেই ইনকিলাবকে বুকে ধরে হাদিকে আমরা স্মরণ করব, নামে নয় তার ফর্মের মধ্যে। হ্যাঁ, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি, অবাক হয়েছি ছেলেরা মেয়েরা তারা যেগুলা নিয়ে এসেছে, সত্যি এটা আমাদের চোখ খুলে দেয়। এটা প্রমাণ করে আমাদের দেশে প্রতিভা আছে, এটা আমাদেরকে বলে দেয় যে প্রতিভার পরিচর্যা করতে হবে, তাদেরকে বিকশিত করতে হবে, তাহলে আমাদের দেশেও আইনস্টাইনের চাইতে বড় বিজ্ঞানী তৈরি হবে ইনশাআল্লাহ। ফেস্টে দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপনের জন্য স্থাপন করা হয়েছে বহু স্টল। রয়েছে বিশেষ গ্যালারি চত্বর, যেখানে জুলাই অভ্যুত্থানের চিত্র এবং শহীদ ওসমান বিন হাদির স্মৃতিবিজড়িত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ওদের অর্গানাইজেশনটা খুবই ভালো, ওরা অনেক কমিউনিকেট করছে, অনেক ভালো করে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, অ্যান্ড এই ফাইনালটা একটু পিছানোর পরেও দে আর লাইক ভেরি হেল্পফুল। ওরা সবকিছু এমনভাবে অর্গানাইজ করছে যে আমাদের কোনো সবচেয়ে হেল্প হয়, অ্যান্ড কন্টেস্টটাও খুব সুন্দর করেছে। সব মিলিয়ে বিজ্ঞান ও উদ্ভাবনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের এই ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মাহির দাইয়ান, একুশে টেলিভিশন।